আর ভাই আমি লাইভে কোনো সময় আসি না, আমি কখনো ভিডিও বানাই না, কারণ আমি ভিডিও বানাতে পারি না এবং আমি তাইতে ভিডিও বানাই না। তবে মাঝে মাঝে একটা ভিডিও না দিলে আবার মানে সত্যি কথা না করতে পারলে আমার শরীরের ভিতরে ভালো লাগে না। তাই বলতেছি ভাই, আপনারা আপাতত জন্য আপনারা বিদেশে আসেন, ঠিক আছে, বিদেশ আপনারা আসবেন, বিদেশ আসবেন না, বিদেশ আসবেন, আশা করছেন বিদেশে আসবেন, কিন্তু আপাতত আসেন না ভাই। আপাতত আপনারা কেউ সৌদি আরব আসেন না। আর যদিও আসেন, এই যুদ্ধ থামলি পরে আসেন এবং ভালো দালাল ধরে আসেন। এই আমার মতন এই যে আসাবুদ দালাল ধরে কেউ আসেন না, বুঝছেন? এই দালাল ধরে কেউ আসেন না। তবে ভাই রাখলাম, ডিউটি করে আইসি রাত্রে, এখন ঘুমাবো। আপনারা সবাই কথাগুলো জানাই দিয়েন যে সৌদি আরবের অবস্থা আপাতত ভালো নাই। এটা কবে ভালো হয় বলে আল্লাহ ভালো জানে, এটা বলার মতন সিস্টেম নাই, কারণ নাই, যারা যুদ্ধ করতেছে এগো নাই, কারণ এরা বলতে পারতেছে না কোন নাকি এরা করবে, কারণ এরা লাগছে খুব কড়াভাবে লাগছে ভাই, এরা খুব কড়াভাবেই লাগছে। এখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালো জানে যে এটা কবে থামবে। তবে আপনারা এই বিদেশে যে যেখানে সেটি সেই জায়গা ভালো থাকেন, আমার কথা একটাই, যে জায়গা আছেন সেটি সেই জায়গা ভালো থাকবেন এবং নামাজ কালাম পড়ে আল্লাহ তাআলা দোয়া দেন, আল্লাহ আমাকে বিপদের রাতে রক্ষা করেন। আমরা আইছি দেশ থেকে বিদেশে, বসাল মেয়ে মা বাপ খুশি করব, ভালো রাখবো, আমাকে মহিদ্দিক, আমাকে পুরো একটা ফ্যামিলি তাকাইতে, মা বাপ বউ সাল মায়ে ভাই বোন সবাই তাকাইতে আমাকে মহিদ্দিক। আমরা মাস শেষে কবে টাকা পাবো, কবে টাকা বাংলাদেশে পাঠাবো, কিন্তু আমরা যে জায়গা কিরমের আসি না আসি তা বাংলাদেশের কেউ জানে না, মা বাবাও জানে না, ভাই বোনও জানে না এবং বউ ছেলে মেয়েও জানে না। তাকে লাগবে টাকা, আমরা তো টাকা, আমরা টাকার মেশিন, ঠিক আছে, কিন্তু আমাদের তো দেহের দরকার আছে ভাই। আমরা যে বিদেশের বাড়ি কত কষ্ট করে আসি, এই যে একটা মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে এই সমস্ত সৌদির লোকজন ভাই, মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে কামে হতে আছে প্রত্যেকটা দিন। তবে আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে ইনশাআল্লাহ এই যুদ্ধটা থেমে যায় এবং আমাদের বাংলাদেশি যারা প্রবাসী বাইরে আছে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই দোয়া সবাই করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।